দিনের শুরুটা আমরা যেভাবে অনেকে করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে এবং প্রথম পাতার যে শিরোনামগুলো থাকে সেগুলো দেখতে দেখতে আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম আজ স্থান পেয়েছে সে ধারাবাহিকতায় আমরা প্রথম যে পত্রিকাটি দেখতে চাই সেটি দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতা দেখব আমরা, সেখানে প্রথম যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি বিরোধী দলকে সভাপতি পদ দেয়া নিয়ে অনিশ্চয়তা, অর্থাৎ সংসদীয় স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটিতে আসলে সরকার দল বা বিরোধী দলের যে সদস্য যারা রয়েছেন তাদেরকে আসলে সেই স্থায়ী কমিটিতে স্থান দেওয়া নিয়ে এক ধরনের কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই খবরটি প্রকাশ করে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে জাতীয় সংসদে বিষয়ভিত্তিক 11টি এবং মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে 39টি। এখন পর্যন্ত বিষয়ভিত্তিক 6টি এবং মন্ত্রণালয় সম্পর্কিত 9টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি পেয়েছে বিরোধী দল, অর্থাৎ এই জায়গায় যে ভারসাম্যটি থাকার কথা ছিল সেই ভারসাম্যটি স্থাপন করা এবং সেই স্থাপন করার জন্য আসলে বিরোধী দলের সদস্যদের যে ধরনের অংশগ্রহণ প্রয়োজন সেটি নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তা বা ধোঁয়াশা রয়েছে সেই খবর কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে পাশেই দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, সেই শিরোনামে কিন্তু রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান নিয়ে একটি খবর এখানে প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি মন্ত্রিসভার আকার আরও বাড়লো শিরোনামে মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ, সেই শপথের বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে খবর প্রকাশিত হয়েছে, যেখানে যেমনটি বলা হচ্ছে আব্দুল মঈন খান তিনি স্থানীয় সরকার মন্ত্রী হয়েছেন, রাশিদুজ্জামান মিল্লাত তাকে বিমান ও পর্যটন মন্ত্রী দেওয়া হয়েছে, সাচিং প্রুজেরি তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়েও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে, যেগুলো আমরা আসলে গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। সেই সঙ্গে বাংলাদেশের টেস্ট, বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়েও খবর এখানে রয়েছে, যেখানে দ্বিতীয় টেস্টের নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। তবে এর শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি বাংলাদেশ কিন্তু এরই মধ্যে খেলা শুরু করে দিয়েছে এবং মোটামুটি টপ অর্ডারে যে ব্যাটিং বিপর্যয় সেটি আসলে বাংলাদেশকে ভোগাচ্ছে এই মুহূর্তে, সেই খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতি ভবনের হঠাৎ ঘোষণায় বিস্ময় জল্পনা, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে ধরনের ধোঁয়াশা রয়েছে সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। গ্যাস সংকট, তেলের ওপর বাড়তি চাপ, অর্থাৎ গ্যাস সংকটের কারণে তেলের ওপর যে বাড়তি চাপ পড়ছে সেই খবরাখবরগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই জায়গায় যানবাহন চলাচলে বিশেষ করে যে সমস্ত প্রাইভেট কারগুলো রয়েছে যেগুলোতে সিএনজি কনভার্ট করা থাকে, সেই জায়গায় আসলে সিএনজি কিংবা গ্যাসের সংকটের কারণে বেশিরভাগ গাড়ি কিন্তু তেলে চালাতে আসলে বাধ্য হচ্ছেন যারা গাড়ি চালক রয়েছেন, সেই জায়গায় তেলের ওপর এক ধরনের বাড়তি প্রভাব পড়ছে। এর পাশাপাশি গ্যাসের যে সংকট সেই সংকটের কারণে একদিকে যেরকম লোডশেডিং হচ্ছে এবং সেই লোডশেডিংয়ের কারণে শহরাঞ্চলে যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলোতে জেনারেটর চালাতে হচ্ছে, সেখানে ডিজেল বা অকটেন ব্যবহার করা হয় এবং তার প্রভাবও কিন্তু তেলের উপর একটি বাড়তি চাপ হিসেবে পড়ছে। সেই খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবরাখবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যে শিরোনামগুলো উঠে এসেছে সেখানে বলা হচ্ছে মন্ত্রিসভা আকারে তৃতীয় বৃহত্তম, উপদেষ্টা সংখ্যা সর্বোচ্চ, অর্থাৎ এই জায়গায় মন্ত্রিসভার যে আকার বেড়েছে সে খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে, যেটি আমরা দৈনিক প্রথম আলোতে আপনাদের জানাচ্ছিলাম। সেই সঙ্গে রাষ্ট্রপতি শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিকল্প জ্বালানি অর্থাৎ তুষের গ্যাসে চলছে বস্ত্রকল, অর্থাৎ এই জায়গায় একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে। দেশে গ্যাস সংকটের প্রভাবে যেখানে বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে, কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানগুলো, তার পাশাপাশি কিন্তু তুষের জ্বালানি ব্যবহার করে কিছু কিছু বস্ত্র কারখানা যেগুলো রয়েছে সেগুলো আসলে চলছে, এমন খবর এখানে প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে এলএনজির কার্গো এলে গ্যাস সরবরাহ বাড়বে এমন একটি খবর বলা হয়েছে, যেখানে আসলে দেশের যে ভাসমান এলএনজি টার্মিনাল তার কারিগরি ত্রুটির পর যে গ্যাস সংকট, তারপর থেকে কিন্তু বিকল্প জ্বালানি কিংবা জ্বালানির এই সংকটের সময় আসলে বিকল্প ভেবে রাখার যে কথা সেগুলো বলা হচ্ছে এবং সেই জায়গায় আসলে এলএনজির কার্গো একটি কথা উঠেছে যে এলএনজি কার্গো বাংলাদেশে নিয়ে আসা হলে এই গ্যাস সংকট কিছুটা হলেও কমবে এমন আশার কথা কিন্তু বলা হচ্ছে। সেই সঙ্গে দেশের 4 জেলায় হাসপাতাল নির্মাণ প্রকল্প এবং সেই হাসপাতাল নির্মাণ প্রকল্পে নির্মাণ কাজের যে বিলম্ব তাতে আসলে ব্যয় বেড়ে দ্বিগুণ হচ্ছে এমন কথা বলা হচ্ছে। 4 জেলার কথা বলা হয়েছে, যেখানে রয়েছে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী এবং এর পাশাপাশি দ্বিতীয় দফা সংশোধনীতে মেয়াদ বেড়েও 2029 সালের জুন মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে এবং এর ফলে কিন্তু ব্যয় বাড়ছে এমন খবরাখবর এখানে রয়েছে। সেই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর 25 এজেন্সি বাছাই, এই শিরোনামে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর থেকেই আসলে মালয়েশিয়ায় শ্রমবাজার বৃদ্ধি করা বা সম্প্রসারণ করার যে একটি কথা উঠে এসেছিল সেই প্রসঙ্গে খবরাখবর কিন্তু এখানে তুলে আনা হয়েছে, প্রতিবেদন করা হয়েছে। পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি বলা হচ্ছে আকাশপথে হুন্ডি সিন্ডিকেট, অর্থাৎ ঝকঝকে ইউনিফর্মের আড়ালে মেগা স্ক্যাম। এই জায়গায় আকাশপথে হুন্ডি নিয়ে কিন্তু বেশ কিছু খবরাখবর বেশ কয়েকদিন ধরে প্রকাশ পাচ্ছিল, যেখানে
সেখানে আসলে যারা ক্যাবিন ক্রু রয়েছেন, সেই ক্যাবিন ক্রু যারা রয়েছেন তারাই হুন্ডি ব্যবসা বা হুন্ডি সিন্ডিকেটের সঙ্গে জড়িত, এমন খবরও কিন্তু সামনে এসেছে এবং সেই বিষয়গুলো এখানে প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার খবরটি এখানে প্রকাশিত হয়েছে। বেশ কিছু খবর আমরা দেখতে পাচ্ছি এবং তারই রাষ্ট্রপতি হয় যে বিএনপি তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন তারাও উজ্জীবিত, যেটি আমরা আসলে খবরেও আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সেই বিষয়গুলো এখানে রয়েছে। সেই সঙ্গে জনসমর্থন ধরে রাখাই বিএনপির অগ্রাধিকার, এই শিরোনামে কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষাৎকারের একটি অংশ কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রিসভায় যে রদবদল, সেই রদবদলের খবরাখবর আমরা দেখতে পাচ্ছি এবং ভাতা, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান শিরোনামে গুম খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর করার খবরও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সেই বিষয়গুলো আমরা এখানে যুগান্তরের প্রথম পাতায় দেখতে পাচ্ছি। দৈনিক আমার দেশের প্রথম পাতার খবরগুলো খুব সংক্ষেপে যদি জানিয়ে দিতে চাই, অন্যান্য পত্রিকার মতো স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শপথ, এটিই আসলে প্রধান শিরোনাম করা হয়েছে। প্রথম শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সংসদ এবং রাজপথে সোচ্চার থাকার চেষ্টায় বিরোধী দল, এমন খবর প্রকাশিত হয়েছে। 6 মাস যে কার্যক্রম তারা করেছে, সরকারের যেরকম 6 মাস পূর্ণ হয়েছে সেভাবে কিন্তু বিরোধী দলেরও 6 মাস, এবং সেই 6 মাসে আসলে বিরোধী দল সংসদ এবং রাজপথে তাদের যে ভূমিকাটি থাকার কথা সেটি আসলে কতখানি করতে পেরেছেন সেই খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। জ্বালানি সংকটের খবর দেখতে পাচ্ছি, লোডশেডিং এর খবরও রয়েছে। সেই সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে, এই শিরোনামে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে হেডলাইনটি করা হয়েছে, মির্জা ফখরুল sworn in as 23rd president, 4 new minister, 2 state ministers take oath। অর্থাৎ এই জায়গায় মন্ত্রিসভার আকার বেড়ে যাওয়া এবং একই সঙ্গে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান, সেটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, গ্রেট ফখরুল, অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি যারা রয়েছেন তারা বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভ্যর্থনা বা শুভেচ্ছা জানিয়েছেন, সেই খবরটি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। টাইমলি টেক্সটবুক ডিস্ট্রিবিউশন ইন আনসার্টেইন, অর্থাৎ এই জায়গায় সঠিক সময়ে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে বিষয়টি এখানে খবরে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে অন্যান্য যে খবরগুলো রয়েছে সেখানে আন্তর্জাতিক প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে ইরান সেজ টাইম টু এন্ড ওয়ার ওয়াইল পজিশন অফ স্ট্রেংথ, অর্থাৎ এই জায়গায় ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ উঠে এসেছে। নো ডিসিশন ইয়েট অন পিএমস ইন্ডিয়া ভিজিট, অর্থাৎ এই জায়গায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সেটি উঠে এসেছে। ইমরান খান টেকেন ব্যাক টু জেল আফটার হসপিটাল চেকস, অর্থাৎ গতকাল যেরকমটি হয়েছিল, ইমরান খানকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু চিকিৎসা শেষে বা চেক আপ শেষে তাকে আবার পুনরায় জেলখানায় ফেরত নেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে ঘুরে ফিরে প্রতিটি পত্রপত্রিকায় আমরা দেখছিলাম, যেখানে আসলে ঘুরে ফিরে আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নিয়েছেন, তার সেই শপথ অনুষ্ঠান সেটি যেরকম খবর প্রকাশিত হয়েছে। বিশ্বের নানা দেশের রাষ্ট্রপতি, সরকার প্রধানরা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন, সেই খবর আমরা দেখতে পেয়েছি। জ্বালানি সংকটের খবর রয়েছে, একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে খবরগুলোও কিন্তু ঘুরে ফিরে এসেছে, সেগুলোই আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম।